গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লক্ষ্মী নস্কর ব্লগে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা আর সবাইকে অনেক অনেক স্বাগত, সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যেহেতু আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার ভিডিও ফার্স্ট ফার্স্ট তোমাদের ইউটিউবের পর্দায় আর ফেসবুকের পর্দায় আসতে থাকে। বারুইপুরের পেয়ারা আর বারুইপুরের লিচু বিখ্যাত। অনেকক্ষণ ধরে ডাকার পরে আমার ছেলে দেখো টলতে টলতে বাগানের মধ্যে ঢুকে গেছে। টলতে টলতে মতলব আমার ছেলে এখনও মদ খায়নি, ঘুম ভরে টলতে টলতে আমার বাগানের মধ্যে চলে যাচ্ছে। আর আমি বাগানে ঢুকে গেছিলাম, তখন বাজে 5টা, আর ও যখন মোবাইলটা নিয়ে আমাকে শ্যুট করছে তখন ঘড়িতে বাজে 5:30। আর আমার বাগানের অর্ধেক পেয়ারা ভাঙা হয়ে গেছে। আর তার সাথে সাথে বলি, মাথায় প্রচণ্ড নোংরা পড়ে বলে ফুল হাতা পাতলা গেঞ্জিটা আমি আমার টপের ওপরে পরে নিয়েছিলাম, তবুও মাথা থেকে পেয়ারা গাছের ডান্ডি বারবার লেগে টুপিটা গেছে খুলে। আর আমার অবশ্যই দেখতে পাচ্ছ পেয়ারা ভাঙা হয়ে যাচ্ছে, আর ও শ্যুটটা করেছে। কেমন এতটাই কষ্ট হয়, মানে সকালবেলা যেহেতু সকাল থেকে তোমার দাদাকে আমি কাছে পাই না, এই কাজটা আমার সম্পূর্ণ করতে হয়। আর এই সম্পূর্ণ কাজটা করতে আমার ছেলে আর আমি দুজনে মিলেই এই কাজটা সম্পূর্ণ করি। আর তার সাথে সাথে তোমাদেরকে বলি, অবশ্যই পেয়ারার সিজন নয়, অফ সিজনের পেয়ারার দামটাও অনেকটাই বেশি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, পেয়ারার কালারগুলো দেখো এতটাই ব্যাপক কালার। আর সেই কালারের সাথে সাথে আমি পুরো ভেঙে রেডি করে নিলাম। চলো একবারই তোমাদের সঙ্গে শেয়ার করব পেয়ারাটাকে কেমন কাজ করি আর কেমন গুছিয়ে বাজারে পাঠাই। এখন সবার মনে প্রশ্ন হবে যে পেয়ারা প্লাস্টিকের মধ্যে কেন? কারণটা হচ্ছে 3টে জিনিস। পেয়ারা খুদে বলতার হাত থেকে বাঁচার জন্য প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখতে হয়। আরেকটা হচ্ছে পেয়ারা সূর্যের হাত থেকে বাঁচানোর জন্য প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখতে হয়। আরেকটা কারণ হচ্ছে তোমার পেয়ারার অনেকটা গ্ল্যামার ভালো আসে আর অনেকটা সেফটি থাকে, সেই জন্য পেয়ারাটাকে প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখতে হয়। এইটা হলো 3টে কারণ। আর পেয়ারাটা দেখতেও সুন্দর হয়, সাইজেও বড় হয়। তারই সাথে তোমাদেরকে বলে দিচ্ছি, অরিজিনাল পেয়ারার কালার আর অসময়ে পেয়ারার কালারটা বেশি গ্লেস হলে দামটা একটু ভালো পাওয়া যায়, সেই জন্য পেয়ারাগুলো রেডি করে নেওয়া হয়ে যাচ্ছে। খুলে কমপ্লিট অবশ্যই কালারটা কেমন, সাইজটা কেমন অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। আমার বোঝা হয়ে গেছে রেডি। আর পাইকারি মানে কুড়ি হিসেবে বিক্রি হয়, ওজন হিসেবে নয়। এই কারণে বললাম, এখানে 20টা পেয়ারার কত করে দাম সেই হিসেবে বিক্রি হয়, 1 কেজি ওজন হিসেবে নয়। বোঝা হয়ে গেছে পুরো রেডি। আর তারির ওপরে জঙ্গল দিয়ে আমি করে নিয়েছিলাম, তাকে ঢেকে বাইরের গ্ল্যামারটাকে ঠিকঠাক রাখা খরিদ্দারের সামনে। চলো সঙ্গে থাকো। আরেকটা কথা বলি, বারুইপুরের লিচু যার রূপ রং আর তার মিষ্টির কতটা
তুলনামূলক, সে অবশ্যই যারা বারুইপুরের লিচু খেয়েছে তারা অবশ্যই জানতে পারবে। এটা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছ এখনও সঠিক কালার আসেনি, কালার হলে একদম এটা হচ্ছে গোলা লিচু। আর এই গোলা লিচুর কালারটা খুব সুন্দর হয় আর দারুণ টেস্ট হয় আর দারুণ মিষ্টি হয়, বা ওই জন্য বারুইপুরের লিচু আর বারুইপুরের পেয়ারা বিখ্যাত। চলো। গুড মর্নিং। সকাল থেকে প্রচণ্ড হুড়োহুড়ি, আর তার মাঝখান দিয়ে বোঝাটাকে সাজিয়ে নিয়ে দিয়ে দিতে হয়। তো ছোট্ট করে ছিল এটা আমার একটা মিনি ব্লগ। আর দেখো আমার সুন্দরী সুন্দরী ফুটেছে, দারুণ দারুণ ফুল ফুটেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। সুন্দরীর রূপ দেখতে পেয়েছো? তো এবারে আমার সংসারের কাজ হবে, উঠোন বাড়ি ঝাট পাট বিছানা মাদুর তোলা। তো মেয়েদের কাজের তো কোনো শেষ নেই, অবশ্যই জানো। আর তারই সাথে সাথে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইনস্টাগ্রাম চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, নর্মাল ফেসবুক প্রোফাইল আছে। সবাই ফলো করলে ফলো করতে পারো। সবাইকে টাটা।